নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রামায়ণের অযোধ্যাকাণ্ডের দ্বিতীয় পর্ব শুরু করব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ৩৩ কোটি দেবদেবী, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেকের রমণীয় সংবাদ শুনে অযোধ্যায় বিরাট ধুমধামের সাথে উৎসবের বাজনা বাজতে লাগল। শ্রীরাম এবং সীতার শরীরে শুভ লক্ষণ প্রকাশ পেল। মঙ্গলসূচক অঙ্গ স্পন্দিত হতে থাকল। পুলকিত হয়ে রাম ও সীতা প্রেমের সঙ্গে পরস্পর বলাবলি করলেন যে এসব শুভ লক্ষণ ভরতের আগমন বার্তা সূচিত করছে। ভরত বহুদিন হয়ে গেছে মামা বাড়িতে আছে, তার সঙ্গে মিলনের বড়ই ইচ্ছা হচ্ছে। বারবার মন উতলা হচ্ছে, মিলনের সংকেত দিচ্ছে বলে মনে হচ্ছে। আর তাছাড়া এই পৃথিবীতে ভরতের মতো আমার প্রিয় আর কে আছে? এই সব শুভ লক্ষণের তাই একমাত্র ফল, আর কিছুই নয়। শ্রীরামচন্দ্র নিজের ভাই ভরতের জন্য এমন চিন্তা দিনরাত করতেন যেমনভাবে কচ্ছপের মন তার ডিমের উপর পড়ে থাকে। এই সময় পরম মঙ্গলময় সংবাদ শুনে পুরো অন্দরমহল আনন্দে নেচে উঠল। যেমনভাবে চন্দ্রকলার বৃদ্ধিতে সমুদ্রের তরঙ্গের আনন্দ প্রকাশ পায়। সকলের আগে যে অন্দরমহলে গিয়ে এই সংবাদ দিল, সে প্রচুর গয়নাগাটি এবং সুন্দর বস্ত্র পুরস্কার পেল। রানীদের শরীর প্রেমে পুলকিত হল, মন প্রেমে মগ্ন হয়ে গেল। তারা সকলে মঙ্গল কলস সাজাতে শুরু করলেন। সুমিত্রা নানা রকমের মণিরত্নে খচিত সুন্দর বেদি রচনা করলেন। আনন্দে অভিভূত হয়ে শ্রীরামের মা কৌশল্যা দেবী ব্রাহ্মণদের ডেকে প্রভূত দান দিলেন। তিনি গ্রামের দেবদেবীদের এবং নাগের পূজা করলেন। পরে বলি উপহার দেবার কথা বললেন এবং প্রার্থনা করলেন যে শ্রীরামের যাতে কল্যাণ হয় সেই বরদান যেন দেন। শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেকের সংবাদে স্ত্রী পুরুষ সকলে আনন্দিত হলেন এবং ভাগ্য অনুকূল মনে করে সকলে সুন্দর মঙ্গল সাজাতে লাগলেন। তখন রাজা দশরথ বশিষ্ঠদেবকে আহ্বান করে শিক্ষা সময়োপযোগী উপদেশ দেবার জন্য তাকে শ্রীরামের মহলে পাঠালেন। গুরুদেবের আগমন সংবাদ শোনা মাত্র শ্রীরামচন্দ্র দরজায় এসে দাঁড়িয়ে তার পদধূলি গ্রহণ করলেন। পরম আদরে অর্ঘ্য প্রদান করে তাকে ঘরে নিয়ে এসে ষোড়শোপচারে পূজা করে তার সৎকার করলেন। তারপর সীতাকে সাথে নিয়ে দুজনে বশিষ্ঠদেবের চরণ স্পর্শ করলেন। করকমল দুটি জোর করে শ্রীরামচন্দ্র বললেন, যদিও সেবকের ঘরে স্বামীর আগমন মঙ্গলের মূল এবং অমঙ্গল নাশকারী, তবুও হে প্রভু, এই তো উচিত যে দয়া করে দাসকে ডেকে তাকে কাজে নিয়োগ করা, এটাই তো নীতি। কিন্তু প্রভুত্ব ত্যাগ করে স্বয়ং এখানে এসে যে স্নেহ প্রদর্শন করলেন, তাতেই ঘর সম্পূর্ণ পবিত্র হয়ে গেল। হে মণিবর, যা আজ্ঞা করবেন আমি তাই করব। প্রভুর সেবাতেই সেবকের মঙ্গল হয়। শ্রীরামচন্দ্রের প্রেমপূর্ণ বচন শুনে মুনি বশিষ্ঠদেব রঘুনাথের প্রশংসা করে বললেন, হে রাম, তুমি এমন কথা বলবে না কেন? তুমি যে সূর্য বংশভূষণ। শ্রীরামচন্দ্রের গুণ, শীল ও স্বভাবের ব্যাখ্যান করে প্রেমে পুলকিত হয়ে মুনিবর বললেন, হে রামচন্দ্র, রাজা দশরথ রাজ্যাভিষেকের ব্যবস্থা করেছেন। তিনি তোমাকে যুবরাজ পদে অধিষ্ঠিত করতে চান। সেই জন্য আজ তুমি উপবাস, হোম ইত্যাদি নিয়ম পালন করে সংযম পালন করো।
যাতে বিধাতা নির্বিঘ্নে এই শুভ কর্ম নির্বাহ করেন। গুরুদেব এই উপদেশ দিয়ে রাজা দশরথের কাছে ফিরে গেলেন। শ্রীরামের মনের মধ্যে এই উপদেশ শুনে বড়ই কষ্ট হলো। তার মনে হলো যে আমরা সবকটি ভাই একই সাথে জন্মেছি, একই সাথে ক্রীড়া করেছি, কর্ণচ্ছেদন, উপনয়ন এবং বিবাহ উৎসব সব একই সাথেই হয়েছে। কিন্তু এই নির্মল বংশে একটি মাত্র অনুচিত ব্যাপার দেখছি যে সব ভাইদের ছেড়ে রাজ্যাভিষেক একমাত্র জ্যেষ্ঠেরই হয়। সেই সময়ে প্রেমানন্দে মগ্ন লক্ষ্মণ সেখানে এলেন। রঘুকুল কুমুদের বিকাশকারী চন্দ্র শ্রীরামচন্দ্র মিষ্টি কথায় তাকে আদর করলেন। নানা প্রকার বাজনা বাজতে লাগলো। শহরের নিরাতিশয় আনন্দের বর্ণনা করা সম্ভব নয়। সকলেই ভরতের আগমন প্রার্থনা করছিল আর বলা বলি করছিল যে ভরত যেন খুব শীঘ্রই চলে আসে, তার দৃষ্টিশক্তি ফললাভ করে। সর্বত্র স্ত্রী পুরুষেরা নিজেদের মধ্যে এই কথাই বলা বলি করছিল যে কাল সেই শুভ লগ্ন কখন আসবে যখন বিধাতা আমাদের মনোবাঞ্ছা সম্পূর্ণভাবে পূর্ণ করবেন। শ্রীরামচন্দ্র যখন সীতাকে নিয়ে সোনার সিংহাসনে বসবেন তখন আমাদের মন আনন্দে পূর্ণ হবে, অর্থাৎ আমাদের মনস্কামনা পূর্ণ হবে। এখানে তো সকলে এইসব কথাই বলা বলি করছিল। রাত কখন পোহাবে, ওদিকে কুচক্রী দেবতাদের অযোধ্যার এই আনন্দ উৎসব সহ্য হচ্ছিল না। যেমন জ্যোৎস্না রাত চোরের সহ্য হয় না। সরস্বতী দেবীকে ডেকে দেবতারা অনুনয় করছিলেন এবং বারবার পায়ে প্রণাম করছিলেন। তারা বললেন, হে মাতা, আমাদের এই বিষম বিপদ দেখে আজ তাই করুন যাতে শ্রীরামচন্দ্র রাজ্য ত্যাগ করে চলে যান এবং দেবতাদের কার্যসিদ্ধি হয়। দেবতাদের মিনতি শুনে দেবী সরস্বতী দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুতাপের সাথে চিন্তা করতে লাগলেন, আমি কমল কাননে হেমন্ত ঋতুর রাত্রি হয়েছি, তাকে এইরকম অনুতাপ করতে দেখে দেবতারা আবার অনুনয় করে বললেন, হে মাতা, এতে কিছুমাত্র দোষ আপনাকে স্পর্শ করবে না। শ্রী রঘুনাথ হর্ষ বা বিষাদের অতীত। আপনি তো শ্রীরামচন্দ্রের সেই স্বভাব জানেনই। জীব নিজ নিজ কর্মফলে সুখ দুঃখের ভাগী হয়। অতএব দেবতাদের মঙ্গলের জন্য আপনি অযোধ্যায় যান। বারবার পায়ে ধরে দেবতারা সরস্বতীকে সংকোচের মধ্যে ফেলে দিলেন। তখন তিনি এই বিবেচনা করে যাত্রা করলেন যে দেবতাদের নিজ বুদ্ধি, এদের নিবাসস্থান উচ্চে কিন্তু কাজ অতীব নিম্ন শ্রেণীর। এরা অপরের সমৃদ্ধি দেখতে পারে না। কিন্তু ভবিতব্য কর্ম বিবেচনা করে রামচন্দ্র বনবাসে গেলে রাক্ষসদের তবেই বধ হবে, যার ফলে সমস্ত বিশ্ব সংসার সুখী হবে। এই চিন্তা করে দেবী সরস্বতী আনন্দিত মনে দশরথের রাজ্যে অযোধ্যায় এলেন। একেবারে দুঃসহ দুঃখদায়ী কোনো দুষ্ট গ্রহ যেন অযোধ্যার উপর দৃষ্টি ফেলল। মন্থরা নামে কইকেয়ী এক মন্দবুদ্ধি দাসী ছিল। তাকে অপযশের এক আধার বানিয়ে দেবী সরস্বতী তার বুদ্ধির বিপর্যয় ঘটিয়ে দিলেন। মন্থরা দেখতে পেল নগরের চারিদিকে সাজো সাজো রব, মনজ্ঞ মঙ্গলময় বাদ্য বাজছে। তখন সে নগরবাসীদেরকে জিজ্ঞাসা করল, কিসের উৎসব হচ্ছে বাছা? শ্রীরামচন্দ্রের যৌবরাজ্যে অভিষেকের সংবাদ শোনা মাত্রই তার মন জ্বলে উঠল। এই দুর্বুদ্ধি কুজাতি দাসী চিন্তা করতে লাগলো যে কি করে এই কাজ রাত্রের মধ্যেই পণ্ড করা যায়। ঠিক যেমন কুটিলা ব্যাধপত্নী মৌচাক দেখে তার দিকে তাকিয়ে থাকে আর ভাবে যে কিভাবে এই মৌচাক ভেঙে মধু নিয়ে খাবো। সে ম্লান মুখে
ভরতের মায়ের কাছে গেল। রানী কইকেয়ী হেসে বললেন, তুই এত উদাসী কেন মন্থরা? মন্থরা কিছু না বলে কেবল দীর্ঘশ্বাস ফেলতে লাগলো আর স্ত্রী চরিত্র অভিনয় করে চোখের জল ফেলতে লাগলো। রানী হেসে বললেন, তোর বড় তো গলার জোর, তুই খুব চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতে পারিস। আমার মনে হচ্ছে লক্ষ্মণ তোকে কিছু শিক্ষা দিয়েছে, অর্থাৎ শাস্তি দিয়েছে। তবুও সেই পাপিষ্ঠা দাসী কোনো কথা বলল না, এমন করে দীর্ঘশ্বাস ছাড়ছিল যেন কালনাগিনী ফোঁস ফোঁস করছে। তখন রানী ভয় পেয়ে বললেন, আরে কথা বলছিস না কেন? রাম, রাজা দশরথ, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন কুশলে আছে তো? এই কথা শুনে কুবজা মন্থরার বুক জ্বলতে লাগলো। মা, আমাকে কে কি শিক্ষা দেবে? আর আমি বা কার জোরে গালাগালি দেব? শ্রীরামচন্দ্র ছাড়া আজ অন্য কারো কি কুশল আছে? শ্রীরামচন্দ্রকে যে রাজামশাই যুবরাজ করছেন, আজ ভগবান কৌশল্যার খুবই ডান দিকে রয়েছেন, খুবই অনুকূল। এই অবস্থায় তার বুকের গর্ব আর ধরছে না। তুমি নিজে গিয়ে সব শোভা কেন দেখছো না? যা দেখে আমার মন ক্ষোভে ভরে গেছে। তোমার ছেলে ভিন দেশে আছে, তোমার কোনো চিন্তাই নেই। তুমি জানো যে তোমার স্বামী তোমার বশে নেই। তোমার তো খাটের উপর বিছানায় পড়ে পড়ে ঘুমোতে ভালো লাগে। রাজার কপট চাতুরি তুমি বুঝতে পারো না। মন্থরার প্রিয় বাক্য শুনে এবং তার মনের বিষ বুঝতে পেরে রানী তিরস্কার করে বললেন, অনেক হয়েছে, চুপ কর, ঘর ভাঙানি কোথাকার। ফের আবার যদি এরকম কথা বলিস তবে জিভ টেনে ছিঁড়ে ফেলব। কানাখোড়া আর কুবজার কুটিলতা কুচাল সম্বন্ধে সজাগ থাকা দরকার। তার উপর আবার যদি মেয়ে মানুষ এবং দাসী হয়। এ কথা বলে কইকেয়ী একটু মুচকি হাসলেন এবং আবার বললেন, হে প্রিয়বাদিনী মন্থরা, আমি তোর শিক্ষার জন্যই এই কথা বললাম। তোর ওপর স্বপ্নেও আমার কোনো ক্রোধ নেই। সেই দিনটাই শুভ দিন এবং মঙ্গলদায়ক হবে যেদিন তোর কথা সত্য হবে, অর্থাৎ শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক হবে। বড় ভাই স্বামী এবং ছোট তার সেবক, সূর্যবংশের এটাই সুন্দর কুলরীতি। সত্যি যদি আগামীকাল রামের অভিষেক হয়, তাহলে তো হে সখী, তোর মনোমতো জিনিস চেয়ে নে, আমি সবই দিয়ে দেব। আজ এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।